গুড মর্নিং। আমরা এখন এখানে একটু ঘুরতে বেরিয়েছি সকালবেলা। এই গ্রামটার নাম কি? ধরমপুর গ্রাম। ধরমপুরে ঘুরতে বেরিয়েছি। তো ফার্স্টেই দেখুন, দেখুন একটা ডোবা, কি সুন্দর হাঁস চড়ে বেড়াচ্ছে। আজকে সারাদিন আমরা এই গ্রামেই ঘুরে ঘুরে দেখব গ্রামের জীবনযাত্রাগুলো। আর ওইদিকে ওদিকে রয়েছে মাঠ, ট্রাক্টর চলছে জমিতে লাঙল দেওয়ার মতো। তো এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা পোলট্রি ফার্মে আছি, কলার বাগান আছে এইদিকে। পোলট্রি ফার্ম? হ্যাঁ। আচ্ছা, আমরা তো মুরগি খেয়ে অনেক রকম মুরগির আইটেম খেয়ে অভ্যস্ত। তো এখন আমরা যাই একটু পোলট্রি ফার্ম দেখে আসি কেমন লাগে দেখতে। ওই যে পোলট্রি ফার্ম, যে কাছাকাছি এসে গেছি। যে এখানে এগুলো পোলট্রির মুরগি প্রথমে ছোট ছোট বাচ্চা দেওয়া হয়, তারপরে ওইগুলো জল খাবার এগুলো ওইসব দেওয়া হয়, তারপরে ইঞ্জেকশনের দ্বারা ভ্যাকসিন দিয়ে ওগুলোকে বড় করা হয়। তারপরে ওখানে খাবারের স্টকগুলো আছে, ওখান থেকে খাবার সাথে জল খেয়ে দেখুন কত মুরগি এখানে। আর এই লাল লাল এগুলো ঝুলছে, এর মধ্যে জল আর খাবার দেওয়া থাকে, কোনোটাতে জল কোনোটাতে খাবার। তো এরা এখান থেকেই খাবার খায়, কারণ এমনিতে নইলে তো খাবার নষ্ট হবে খুব। প্রচুর মুরগি, শুধু এপাশে না, এদিকেও রয়েছে। এই দেখুন, এপাশে আরও বেশি। আচ্ছা, এদের মানে বিক্রি কীভাবে হয়? এই বিক্রি প্রথমে কোম্পানির গাড়িগুলো আসে, দিয়ে এদেরকে এরা নিয়ে চলে যায়, ওদেরকে ওরা টাকা দিয়ে দাম দিয়ে দেয়। আচ্ছা, এদের মানে একদম খাচ্ছে আবার। হ্যাঁ, মানে এদের কাজ হলো এদেরকে প্রতিপালন করে বড় করা। ওদেরকে গাড়ি নিয়ে চলে যায়। পুরো দুপাশেই মুরগির ফার্ম। এদিকে আবার একটা ডগি আসছে। যাই হোক, ও আবার সামনে দুপাশে যে মুরগির ফার্ম, তার সামনে আবার দেখুন কলা বাগান। কলা বাগানে মানে প্রত্যেক গাছেই তো আমি দেখছি কলার কাঁদি ধরেছে। এই দেখুন, ওই দিক থেকে দেখাই তাহলে। এই দেখুন কলা ধরেছে, কত কলা বাগানো, সারি দিয়ে লাগানো একটার পর একটা, পরপর পরপর, মাঝে ফাঁকা, মাঝে কলা, মাঝে পাকা, মাঝে কলা। দেখুন কত কলা, মোচাও হয়েছে। হ্যাঁ, বাহ, এই যে সেই মোচা দেখার কথা ছিল। এই দেখুন গাছে মোচা, কত বড় মোচা হয়েছে বাবা, বিরাট তো সাইজ। কাটার সময় হয়ে গেছে, কলা ছাড়ছে আস্তে আস্তে। দেখুন জমিতে ট্রাক্টর দিয়ে লাঙল দেওয়া হচ্ছে, আবার কত বকও রয়েছে। সিস্টেমটা দেখুন, পেছনে একজন। আচ্ছা, ওরা কেন বসে? মাটির তলাতে এই মাটিটা খোঁড়া হচ্ছে। কেঁচো বেরোয়, মাটির তলা থেকে কেঁচো বেরোয়, দিয়ে বকগুলো খায়। ও আচ্ছা, এই জন্য বকগুলো ওখানে এসে ভিড় করেছে না? সব ফোঁট দিয়ে তুলছে। ও, একটু কাছে গিয়ে দেখা যাক। এইভাবেই জমিটাকে রেডি করা হচ্ছে। এরপর আরও একটা ফসল লাগবে, সম্ভবত পাট বা কিছু লাগবে। আর এই বকগুলো যা বললো আমাকে যে এখানকার কেঁচো ওঠে জমি খোঁড়াতে, সেইগুলো খাওয়ার জন্যই চলে এসছে। দেখুন চারদিকে পুরো ফাঁকা মাঠ, আর এই মাঠের মাঝেই আমরা রয়েছি এখন। বেশ ভালো লাগছে, নতুন একটা পরিবেশে নতুন অভিজ্ঞতা হচ্ছে গ্রামের। আমাদের এই গ্রাম বাংলার একটা রূপ আমরা আবার দেখতে পাচ্ছি। অনেকেই গ্রামে থাকেন, আমরা তো শহরের দিকে থাকি, এগুলো আমাদের কাছে রেয়ার বলা যায়। তো এখন আমরা এই যে ধান হয়েছে, এই সরি গম হয়েছিল, গম তো কেটে নেওয়া হয়েছে, এরকম জমিতে গম ভর্তি, ওদিকে কলা বাগান আছে। তো এই জমির মাঝখান থেকে এখন এরকম পেরিয়ে পেরিয়ে হেঁটে যাচ্ছি আমরা। এখন একটা মুরগি খুঁজতে খুঁজতে দেশি মুরগির জন্য এসছি একটা বাড়িতে। তো এই বাড়ি থেকেই দেশি মুরগি আমরা কিনবো এখন, দেখা যাক। এই হলো এদের মনে হয় খামার টাইপের কিছু আছে, আর এখানে দেশি মুরগি রয়েছে। এখান থেকে আমরা এখন একটু চয়েস করে কিনতে হবে। দেখুন দেশি মুরগিগুলো,
বিরাট সাইজ এক একটা। এই টোটাল জায়গাটাই দাদু, এই ঘরটা মতো সব ওঠে। বিশাল পয়সা, আবার শুয়োরের farm। আবার শুয়োরের ফার্মও আছে এদিকে। হ্যাঁ, ওইটা এই বাড়িতে থাকি নিতে। তাহলে শুয়োরের ফার্ম দেখা যাক। হ্যাঁ, চল, মানে মজা লেগে যাবে। কোথায় আছে শুয়োরের ফার্ম? ওই দিকে আছে। হ্যাঁ, ওই দিকটায় আছে। ওদিকে হ্যাঁ, সোজা। যাবি? হ্যাঁ, চলো। চল শুয়োরের ফার্ম। আর এই দেখুন বাড়ির মধ্যে একটা ছোট্ট ডোবা বলুন, পুকুর বলুন, এর পাশেই এই দেশি মুরগি রয়েছে কটা। তাহলে একটু ফার্মটা দেখে এসে দেশি মুরগি আমরা নেব এখান থেকে। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে জাল, বাড়ির মধ্যে ঢুকেছে। এখানে আবার পেঁয়াজ আছে, পেঁয়াজ, কত পেঁয়াজ, কলা রয়েছে, পেঁয়াজ রয়েছে, ঘর ভর্তি পেঁয়াজ আর পেঁয়াজ। ওদিকে কত কলা, বাবা। চলো দেখা যাক। আমরা এখন শুয়োরের ফার্মে এসেছি শুয়োর দেখার জন্য। দেখা যাক কেমন লাগে এইখানে। কোথায় কোথায়? ওই একটা ওই যে দাঁড়িয়ে দেখছে আমাদের। বিদেশি। আচ্ছা, বিদেশি গুলো কালো না। আরো আছে? আরো আছে। ওই তো টুকি বাচ্চা। ওই একটা আছে, গেট মারা না, নাহলে ভেতর থেকে দেখা যায়। কোথায় গেছে? এখন আমরা এই রাতে, রাত না ঠিক সন্ধে, এদিকে যদিও রাত, এখানে এখন একটু শিয়াল খুঁজতে বেরিয়েছি, কারণ এখানে নাকি খুব শিয়াল হয়। তো এরা অতটা হিংস্র হয় না, তো দেখা যাক শিয়াল দেখা যায় কিনা। চারদিকটা দেখুন, পুরো ধুধু অন্ধকার। কি মনে হচ্ছে শিয়াল দেখা যাবে আজকে? হ্যাঁ, আজকে দেখা যাবে শিয়াল। চান্স আছে দেখার? হ্যাঁ, আজকে চান্স থাকে। দেখা যাক। ওই দূরে একটা বাইক আসছে। চারদিকে দেখুন পুরো ধুধু অন্ধকার। এর মধ্যে আমরা দুজন বেরিয়েছি। যদিও এরা অতটা হিংস্র হয় না, এমনি জাস্ট পালায় মানুষ দেখলে ভয়ে। দেখি দেখা যায়।